আজকে হাজির হলাম আরেকটা নতুন ভিডিওতে। তো আপনারা জানেন আমরা পানির সেক্টরের অর্থাৎ পানি বিশুদ্ধ করতে যে প্রযুক্তিগুলো প্রয়োজন সেই সকল প্রযুক্তিগুলো নিয়েই কাজ করে থাকি। তো আজকে আমরা একটা মেডিকেল আসছি। এই মেডিকেল হচ্ছে অনেক আগে আমাদের একটা 6000 জিপিডি ওয়াটার প্লান্ট সেট আপ ছিল, বাট এটার কিন্তু সার্ভিসের প্রয়োজন হয়। তো সার্ভিসের জন্য আমরা এখানে মূলত এসেছি। তো এখানে যে 6000 জিপিডি আরও প্লান্টটা সেট আপ করেছিলাম সেটা কিন্তু আপনার সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম। এই যে ব্যাসেলের মাথার উপরে কালো রঙের হেডের মতো দেখছেন, এগুলো সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে কাজ করে। তো এই ব্যাসেলগুলোর ভিতরে যে কেমিক্যাল বা মিডিয়া থাকে এগুলো কিন্তু মিনিমাম আপনার 1.5 বছর বা 2 বছর বা 3 বছর থেকে 5 বছর মধ্যেও চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে সম্পূর্ণ পানির উপরে ডিপেন্ড করেই চেঞ্জ করতে হয়। আর বিশেষ করে যেহেতু এটা মেডিকেল সেক্টরে দেওয়া হয়েছে, মেডিকেল সেক্টরে কিন্তু পানির এক্স্যাক্ট মান সবসময় নিয়ন্ত্রণে রাখতে হয়। আর মেডিকেল সেক্টরে পানির প্রয়োজন কিন্তু অন্য অন্য জায়গার থেকে অনেক বেশি প্রয়োজন। এই পানি দিয়ে মেডিকেল সেক্টরে যাবতীয় সম্পূর্ণ কাজ করা হয়। বিশেষ করে ডায়ালিসিস মেশিন চালাতে, একটা মেশিন চালাতে কিন্তু 500 লিটারের মতো পানি প্রয়োজন। তো বুঝতেই পারছেন মেডিকেল সেক্টরে কিন্তু বিশুদ্ধ পানির গুরুত্ব অপরিসীম। তো এখানে যে 6000 জিপিডি আরও সিস্টেম টেকনোলজিটা দেওয়া আছে, এটা কিন্তু আপনার ঘন্টায় প্রায় 2000 লিটার পানি পিউরিফাই করতে পারে। সাথে আমরা SS5 দিয়েছি। তো এখানে যে ব্যাসেলের সাইজটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 20-72 ব্যাসেল, সম্পূর্ণ বড় সাইজ। আর একটা মেডিকেল সেক্টরে কিন্তু আপনার 1-2টা প্ল্যান থাকে না, বড় মেডিকেল হলে সর্বনিম্ন 5টা-7টা করেও এরকম প্ল্যান্ট থাকে। আর এই প্ল্যান্ট বসানোর জন্য কিন্তু আপনার বড় স্পেসেরও প্রয়োজন হয়। আর এটার জন্য যে রিজার্ভার আমরা ট্যাঙ্কিগুলো ব্যবহার করি, এই রিজার্ভার ট্যাঙ্কি থেকেই কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পানি চলে যায়। তো এগুলোর কিন্তু যে সার্ভিসটা করে থাকি সেটা কিন্তু আমাদের উপরে দায়িত্ব পড়ে। তো মেডিকেল সেক্টরে এই বিষয়ে যারা দায়িত্ব নেয় তারা কিন্তু প্রত্যেকটা বিষয়ে নজরদারি করে যে পানির মান একুরে ঠিক আছে কিনা। একটু এদিক সেদিক হলেই তারা কিন্তু আমাদেরকে ইনফর্ম করে। আমরা সেই সমস্যাগুলো কিন্তু তাৎক্ষণিক সমাধান করে দিয়ে আসি। শুধু মেডিকেল সেক্টরে নয়, বিশুদ্ধ পানির প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রেই। আপনি যদি কোনো প্রোডাক্ট তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু বিশুদ্ধ পানিটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল কাজে বিশুদ্ধ পানির গুরুত্ব খুবই অপরিসীম। তো বিশুদ্ধ পানির প্রতি সবাই সচেতন থাকবেন। আর বিশুদ্ধ পানি না হলে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়, অনেক বিষয় আছে। অনেক কিছু হয়তো ভিডিওর মাধ্যমে মিস্টেক থাকে, আপনারা একটু কষ্ট করে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করবেন। তো পানি বিশুদ্ধ করার জন্য কিন্তু আমাদের কাছে অনেক ধরনের টেকনোলজি রয়েছে। তো এটা হচ্ছে আপনারা যখন পানিটা পিউরিফাইং করবেন, পানির স্যাম্পলটা আমাদেরকে পাঠাবেন, 1-2 লিটার পানি আমাদেরকে পাঠাবেন। পানিটা দেখে আমরা বলতে পারবো, মানে সাধারণ একটা পরীক্ষা করে আর কি বোঝা যায় যে পানিতে কি কি মিডিয়া বা কেমিক্যাল ব্যবহার করলে পানিটা বিশুদ্ধ হবে। যেমন ম্যাক্সিমাম দক্ষিণ অঞ্চলের কিছু কিছু জায়গা আছে যেখানে পানি আসে কিন্তু একেবারে পরিষ্কার, কিন্তু আসার পরে যখন পানিটার সাথে অক্সিজেন মিক্স হয় তখন কিন্তু পানিটা হলুদ হয়ে যায় এবং মারাত্মক দুর্গন্ধ আসে। এরকম সমস্যার পানিও কিন্তু সমাধান করেছি। তাছাড়াও আমার ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পাবেন যে পানি আসে ক্লিয়ার, কিন্তু পানির সাথে প্রচুর পরিমাণ তৈলাক্ত জাতীয় পদার্থ আসে। তো এগুলোও কিন্তু সমাধান করাটা খুবই টাফ একটা জিনিস, এগুলোও সমাধান করে দিয়ে আসছি। তাছাড়াও অনেক জায়গায় এমন সমস্যা হয়েছে, মানে খুবই ক্রিটিক্যাল সমস্যা, যে সমস্যা আসলে অনেক বড় ইঞ্জিনিয়াররাও কিন্তু করে আসতে পারেনি, সেই সমস্যাগুলোও কিন্তু আমরা সমাধান করে দিয়ে আসছি। সেই সকল ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলটা একটু ভিজিট করলেই আপনারা পেয়ে যাবেন। আর সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেলটাতে নতুন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আপনারা সাবস্ক্রাইব করেন বা একটা মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান, আমরা আসলে ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই। আমার কথা বলার ভিতরে হয়তোবা অনেক কথা মিস্টেক থাকে, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনি যদি আপনার জেলা থেকে ভিডিওটা দেখেন এবং একটা কমেন্ট করেন যে আমি অমুক জেলা থেকে দেখছি, তখন আমরা বুঝতে পারি যে আমার ভিডিও তাহলে অমুক জেলাতেও পৌঁছাইছে। গ্রামের নাম এটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো এটাই।
তো বিশুদ্ধ পানির প্রতি অবশ্যই সচেতন থাকতে হবে। আর বিশুদ্ধ পানি কিন্তু প্রত্যেকটা কাজেই প্রয়োজন, আর আজ হোক কাল হোক এইগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হবে। সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমি খুব দ্রুত ইউটিউবে সাজেস্টে চলে যাব। তো এখানেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি, তো যাচ্ছি বলেও যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, যাদের এরকম টেকনোলজি প্রয়োজন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।